বন্ধুরা, আজ দই দিয়ে লাউ বানাবো, তাই গাছ থেকে একটা লাউ পেড়ে নিলাম। এই লাউ দিয়েই হবে দই লাউ, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দই লাউ বানানোর জন্য প্রথমে আমি লাউটাকে ছাড়িয়ে কেটে নেব। লাউটা খুব কচি আছে, তাই লাউয়ের এই যে খোসা অংশটা, এটাও ভেজে খাওয়া যায়। তাই আপনারা সবসময় কচি লাউ দিয়েই দই লাউটা করবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। লাউটাকে ঠিক এরকম ভাবে চৌকো চৌকো করে কেটে নেব। লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, তাই এই গরমে লাউ খাওয়া তো খুবই ভালো, আপনারা সবাই জানেন। আর গরমে দই তো সবাই ভালোবাসেন, তাই নামমাত্র মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন এই দই লাউ। এটা খেতেও ভালো লাগবে আর শরীরটাকেও ঠান্ডা রাখবে। লাউ তো আমরা অনেকে অনেক রকম ভাবে রান্না করি, আর খোলাগুলো ফেলে দিই। তাই আমি খোলাগুলো দিয়ে একটা নতুন আমি খোসাগুলোকে না ফেলে এরকম সরু সরু করে কেটে নেব। তারপরে এর সঙ্গে একটা সরু সরু করে আলু দিয়ে ভেজে নেব। এইভাবে ভেজে দেখবেন, খেতে ভালো লাগবে। আর লাউ খোসা ভাজার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো সরু সরু করে কেটে নেওয়া আলুটা। দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ঢেকে রাখার পর আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে নেওয়া লাউর খোসাটা দিয়ে দেবো। আর দেবো 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দেবো পরিমাণ মতো হলুদ। আলুটা হাফ সেদ্ধ করে নেওয়ার পর আমি খোসাগুলোকে দিলাম, কারণ খোসাগুলো খুবই নরম। আলুটা সেদ্ধ হতে হতে খোসাটাও সেদ্ধ হয়ে যাবে। সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার 2-3 মিনিট ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা প্রায় হয়ে গেছে। এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে। লবণ ঠিকঠাকই আছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। কড়াই নিয়ে নিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি লাউটা দিয়ে দেবো। আর দেবো চিড়ে নেওয়া 3-4টে কাঁচা লঙ্কা। দেবো পরিমাণ মতো লবণ। এবার ভালো করে আমি লবণটাকে নেড়ে মিশিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিট ঢেকে রাখার পর হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর অল্প জিরের গুঁড়ো। এটাকে ভালো করে এবার হলুদ আর জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। এই সময় উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই ফাঁকে আমি দইটাকে ভালো করে ফেটে নেব।
ঠিক এরকম করে সুন্দর করে দইটাকে ফেটে নিতে হবে। লাউ 90% সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় উনুনের আঁচটা কম রাখতে হবে। এবার দই ফেটে নেওয়া বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেবো। এবার নেড়েচেড়ে আমি আরো 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এই সময় অবশ্যই নুনটা চেক করে নিতে হবে। নুনটা একটু কম আছে, তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। সবকিছু দেওয়ার পর আমি 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকা খুলে দেখি কি অবস্থা। লাউ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। লাউ দইটা সবসময় একটু মিষ্টি ভাবই ভালো লাগে, তাই এই রান্নাতে অবশ্যই সামান্য পরিমাণ চিনি দেবেন। নামাবার আগে দিয়ে দেবো খুব অল্প কুচিয়ে নেওয়া ধনেপাতা। সুন্দর গন্ধ বেরোচ্ছে, লাউ দই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। লাউ দইটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই সব অল্প সময়ে অল্প খরচে সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলের ভিডিওগুলো রোজ দেখতে থাকো।